ফের বিস্ফোরক মন্তব্য করে বসলেন তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়। বরানগরের তৃণমূলের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌগত রায়, ছিলেন বরানগর পুরসভার চেয়ারপারসন অপর্ণা মৌলিক। আর সেখানেই প্রকাশ্যে মঞ্চে বেফাঁস মন্তব্য করে বসেন সৌগত রায়। তিনি বলেন, যদি কোনো রাজনৈতিক দল শুধুই খেলা মেলায় ডুবে যায় তখন তার রাজনৈতিক চেতনা হারিয়ে যায়। তিনি মনে করিয়ে দেন, আগামী 6 মাসের মধ্যেই রয়েছে বিধানসভা ভোট, আর তাই এখন লক্ষ্য একটাই, জয়। উৎসবের মোহে রাজনীতি ভুলে গেলে চলবে না। এদিন সৌগত রায় বলেন, আমি অপর্ণার একটা কাজকে খুবই সমর্থন করি। ও বরানগর উৎসব বন্ধ করে দিয়েছে, এটা দারুণ সিদ্ধান্ত। গান বাজনা আমিও ভালোবাসি, কিন্তু যখন একটা দল শুধুই খেলা মেলায় ডুবে যায় তখন তার রাজনৈতিক চেতনা হারিয়ে যায়। 6 মাস পর নির্বাচন, এখন লক্ষ্য একটাই, জয়। উৎসবের মোহে রাজনীতি ভুলে গেলে চলবে না। একই সঙ্গে সৌগত বলেন, তৃণমূল কোনো সাধারণ দল নয়, এটা সংগ্রামী এবং শহীদদের দল। 1993 সালে 13 জন ছেলেকে হারিয়েছিলাম, নিজের হাতে মর্গ থেকে দেহ তুলেছিলাম। নন্দীগ্রামেও 14 জন প্রাণ হারিয়েছিল। আজ যারা ক্ষমতা থেকে দল করছে তারা কি মনে রাখছে সেই শহীদদের কথা? না, ভাবছে এখন সুযোগ, যা পারি নিয়ে নি। দলের পবিত্রতা বজায় রাখা জরুরি। কি বলেছেন সৌগত রায়, শুনবো। একটা পার্টি খেলার মেলার মধ্যে চলে যায়, তার পলিটিক্যাল সেন্সটা চলে যায়। সাহসের সঙ্গে দাঁড়িয়ে তার মোকাবিলা করতে হবে। আমি অপর্ণায় একটা কাজকে খুব সমর্থন করি, ও বরানগর উৎসব বন্ধ করে দিয়েছে, এটা খুব ভালো। তার কারণ উনি বললেন, আপনি কি গান বাজনা পছন্দ করেন না? খুব করি, কিন্তু যদি একটা পার্টি খেলার মেলার মধ্যে চলে যায় তার পলিটিক্যাল সেন্সটা চলে যায়। আমাদের মনে রাখতে হবে 6 মাস পরে ইলেকশন, জেতাটাই আমাদের একমাত্র লক্ষ্য, অন্য কিছু এখন করবেন। অপর্ণা বন্ধ করে দিয়েছিল, আমি সাপোর্ট করছি এবং ঠিক করেছি। ওই নিয়ে 6 মাস লোক এই করবে আর পলিটিক্সটা ভুলে যাবে। পলিটিক্স ভুলে গেলে চলবে না, এটা মনে রাখতে হবে। এই পার্টিটা অন্য যে কোনো পার্টি নয়, এটা সংগ্রামের পার্টি, শহীদদের পার্টি। আমি যখনই এই পার্টি করি আমার মনে পড়ে যায় 93-তে 13টা ছেলে মরেছিল, আমি নিজে হাতে করে তাদের মৃতদেহ মগ থেকে বার করেছি। আমি নন্দীগ্রামে ছিলাম না যখন 14 জন মারা গিয়েছিল, কিন্তু আমার সবসময় মনে হয় এরা প্রাণ দিয়ে গেল, এরা তো দেখলো না পার্টি ক্ষমতায় এসছে। যারা ক্ষমতায় আসা পার্টিতে আছে তারা কি মনে রাখছে যে এটা শহীদদের পার্টি? না, ভাবছি এর মধ্যে যা কামিয়ে নেওয়া যায় কামিয়ে নেব। এইটা মূল কথা, যে পার্টিটাকে একটা পবিত্র ব্যাপার হিসেবে দেখতে হবে। সৌগত রায়ের এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। দলের অন্দরে এই কথা না বলে এভাবে দলের বিজয় সম্মেলনীতে কেন প্রকাশ্য মঞ্চে এইভাবেই তিনি বলতে গেলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও সৌগত রায়ের এই মন্তব্য নিয়ে পাল্টা নিশানা করেছেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বিকেলে বারাসাতে তিনি বলেন, আসলে সৌগতবাবু বুঝতে পেরেছেন ওনার আর দাঁড়ানোর ব্যাপারটা নেই। মুখ্যমন্ত্রী যদি একথা শোনেন তবে ওনার কান মলে দেবে। আসলে সৌগত রায় এখন বিবেক জাগ্রত হয়েছে। কি বলেছেন সুকান্ত, শুনবো। সৌগত রায় বলছে যে খেলা মেলা নিয়ে মেতে থাকলে পলিটিক্যাল সেন্স চলে যায়, সামনে বিধানসভা নির্বাচন, খেলা মেলা নিয়ে মেতে। উনি বুঝতে পারছেন ওনার তো আর দাঁড়ানোর ব্যাপার নেই, সেই জন্য এই সমস্ত কথা বলছেন। মুখ্যমন্ত্রী শুনলে পরে তো না কান মলে দেবে। উনি এরকম ধরনের বারবারই এরকম কথা বলছেন যে না, এখন তো উনি বুঝে গেছে ওনার তো এখন বিবেক হওয়ার টাইম হয়ে গেছে। আগে যাত্রাপালা হতো জানেন তো, ছোটবেলায় আমাদের হচ্ছে না, তখন বিবেকের ক্যারেক্টার থাকতো। সৌগত রায় এখন বিবেকের ক্যারেক্টার পালন। আর্থিকভাবে তৃণমূল নেতাদের হঠাৎ ফুলে ফেপে ওঠায় প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। শনিবার 11ই অক্টোবর ব্যারাকপুরে কেন্দ্রীয় পাট গবেষণা কেন্দ্রে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত বলেন, তৃণমূল কাউন্সিলর বরুণ নট্ট একটা সময় চুল কাটতেন, প্রত্যেকেই অর্থ রোজগার করেছেন, তার উচিত প্রত্যেক নাপিত ভাইদের এই পদ্ধতিটা বলে দেওয়া। দমকল মন্ত্রী সুজিত বসুর অফিসে ইডির অভিযান নিয়ে তিনি বলেন, চুরি করলে ধরা পড়তেই হবে। প্রধানমন্ত্রী বলছেন না যে না নিজে খাবো না কাউকে খেতে দেব। আপনি এগরোল করতে করতে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন আর অন্যরা পাট বুনে বিক্রি করবে, এটা তো চলতে পারে না। কি বলেছিলেন সুকান্ত, শুনবো।
অরুণ নট্ট একসময় রীতিমতো সেলুনে চুল কাটতেন, তাতে কোনো ক্ষতি নেই, সম্মানের কাজ এটা একটা। কিন্তু সে এখন কত কোটি টাকার মালিক বলুন। আমার বক্তব্য একটাই, সব নাপিত ভাইরা, সব নরসুন্দররা যারা চুল কাটেন তাদেরকে এই পদ্ধতিটা বলে দিক না, তাহলে পরে সবাই বড় লোক হয়ে যায়। আমার অন্য জায়গায় আপত্তি নেই, আমরা এরকম থাকলে আমাদের চলবে। কিন্তু তার মতো যারা সেলুন চালান তাদেরকে সবাইকে যদি উনি পদ্ধতিটা বলে দেন যে কিভাবে ওখান থেকে এত বড় লোক হওয়া যায়, তাহলেই হয়ে যাবে। আমি বলে দিয়েছি এগরোল মিনিস্টার, ওনার নামই তো এগরোল মিনিস্টার সুজিত বসু। দলকে নির্দেশ যে উৎসব বন্ধ, উৎসব করলে পলিটিক্যাল সেন্স নষ্ট হবে, সামনেই ভোট ইলেকশন, কি বলবেন? তৃণমূলের পার্টিটাই তো গোটাটাই উৎসব, উৎসবেই তো পার্টিটা চলছে, আবার কি রুটের উৎসব, প্রধান পেটানো উৎসব। সেদিন দেখলাম আদিবাসী প্রধানকে, নিজের দলের প্রধানকে পিটিয়েছে, মুখে কালি লাগিয়েছে, মহিলা তাও আবার, তার মুখে কালি লাগিয়ে আদিবাসী প্রধান তাকে পেটাচ্ছে। কি বলবো আর, এখন তৃণমূল বাঁচাও অভিযান তৃণমূলকে শুরু করতে হবে। কালকে 20 ঘন্টা তল্লাশি হয়েছে, রাত 1:30 পর্যন্ত তল্লাশি হয়েছে, এরপর ইডি তল্লাশির পরেও কি কোনো পদক্ষেপ হবে? সেটা ইডি বলতে পারবে, সেটা আমি বলতে পারবো না। কি তল্লাশি করেছে না, সেই জন্য তো আমরা ওনাদেরকে প্রস্তাব দিয়েছি, এক দেশ এক ভোট মেনে নিন না, তাহলে গোটা বছর ভোট থাকে না। লোকসভা ভোটের সাথে ভোট হয়ে যেত, তাহলে আর এখন ভোট থাকতো না। তা আমরা তো বলছি এক দেশ এক ভোট মেনে নিন, সেটাও মানবে না। তা আমাদের দেশে তো গোটা বছরই ভোট, কোন সময় ভোট থাকে না? 26-এ ভোট হবে, 29-এ আবার ভোট, তাহলে যদি 27-এ কিছু হয় বলবো ওই 29-এ ভোট আছে সেই জন্য করেছে। আবার তার মাঝে পঞ্চায়েত ভোট চলে আসবে, ধরো পঞ্চায়েত ভোট আছে তার জন্য করেছে। তো সবসময় তো ভোট হয়, মিউনিসিপ্যালিটির ভোট, পঞ্চায়েত ভোট। আমরা সেটা বলছি এক দেশ এক ভোটটা মেনে নিন, তাহলে আর ভোটের আগে হবে না। কিন্তু হবে তো বটে, চুরি যখন করেছো, চুরি কিন্তু চোর কিন্তু ধরা পড়বে। মোদিজি বলেছেন না খাউঙ্গা না খানে দুঙ্গা। আপনি এগরোল বিক্রি করতে করতে কোটি টাকার মালিক হয়ে যাবেন, আর অন্যরা গরিব মানুষ তারা পাট বুনে পাটের জিনিস তৈরি করে বিক্রি করে রোজগার করবে 2-4 হাজার টাকা। এটা তো চলতে পারে না দাদা। ফের বিস্ফোরক মন্তব্য করে বসলেন তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়। বরানগর তৃণমূলের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌগত রায়, আর সেখানেই তিনি এমন কথা বললেন যা একেবারে আবার নতুন করে সমালোচনার সৃষ্টি করেছে। তিনি বলেন যে যদি কোনো রাজনৈতিক দল শুধুই মেলা খেলায় ডুবে যায় তখন তার রাজনৈতিক চেতনা হারিয়ে যায়। কি বলেছেন শুনুন। যদি একটা পার্টি খেলার মেলার মধ্যে চলে যায় তার পলিটিক্যাল সেন্সটা চলে যায়, সাহসের সঙ্গে দাঁড়িয়ে তার মোকাবিলা করতে হবে। আমি অপর্ণায় একটা কাজকে খুব সমর্থন করি, ও বরানগর উৎসব বন্ধ করে দিয়েছে, এটা খুব ভালো। তার কারণ উনি বললে আপনি কি গান বাজনা পছন্দ করেন না? খুব করি, কিন্তু যদি একটা পার্টি খেলার মেলার মধ্যে চলে যায় তার পলিটিক্যাল সেন্সটা চলে যায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।